জাপান এমন একটা দেশ যাদের কর্মকাণ্ডগুলো আমাদের ইন্সপিরেশন তো দেয়ই, পাশাপাশি আমাদের সারপ্রাইজও করে থাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জাপান সম্পর্কে এমন কিছু উদ্ভট ক্রিয়াকলাপ জানাবো যেগুলো আপনি ইতিপূর্বে কখনোই শোনেননি। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 1, জাপানিজরা আমাদের মতো খাবার খায় না। মানে আমি বোঝাতে চাচ্ছি যে জাপানিজরা আমাদের মতো বাইরে থেকে সবজি কিনে রান্না করে তারপর খায় এমনটা নয়, বরঞ্চ তারা টাইম সেভিংয়ের ওপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। যার কারণে অধিকাংশ জাপানিজরা প্যাকডোর রেডিমেড খাবার ক্রয় করে আর বাসায় এসে শুধুমাত্র সেগুলো গরম পানি দিয়ে গরম করে খেয়ে থাকে। তারা আমাদের মতো খাবার বানানোর টেনশন একদমই নেয় না। খাবার খাওয়ার ক্ষেত্রে তারা সেদ্ধ খাবার বেশি পছন্দ করে। এর জন্য তারা প্যাকেটজাত দ্রব্য বাসায় নিয়ে গিয়ে গরম পানিতে শুধুমাত্র সেদ্ধ করেই খেয়ে থাকে। তাদের এই কর্মকাণ্ডের জন্য পুরো পৃথিবী থেকে তারা সম্পূর্ণ আলাদা জাতি হিসেবে পরিচিত। নাম্বার 2, জাপানিজরা কখনোই সকালে গোসল করে না। ইদানিং একটা গবেষণায় দেখা গেছে যে 95% জাপানিজরা সকালে গোসল করে না, বরঞ্চ তারা সারাদিনের কর্ম শেষে রাতে ঘুমানোর পূর্বে গোসল করে তারপর ঘুমায়। সকালে শুধুমাত্র তারা কাপড় পরিবর্তন করে নিজ নিজ কর্মস্থানে যায়। তারপর আমাদের মতো আর দুপুরে গোসল করে না, আর রাতে এসে গোসল করে তারপর ঘুমায়। জাপানিজরা দুপুরে গোসল করতে একদমই পছন্দ করে না, কেননা সেই সময় তারা কর্মস্থলে থাকে। আর আপনাদের আগেই বলেছি তারা সময় সম্পর্কে খুবই সচেতন, যার কারণেও তারা মূলত এমনটা করে। নাম্বার 3, হর্স মিট। আপনি কি জানেন জাপানিজরা ঘোড়ার মাংস বেশি পছন্দ করে থাকে? এখন এটা যে কেন সেটা তো আমরা বলতে পারবো না, কেননা প্রত্যেক দেশেরই তাদের নিজস্ব কিছু ফেভারিট খাবার থাকে। এখন চায়নার কথা যদি আমি বলতে যাই তাহলে সে দেশে আবার কুকুরের মাংস অন্যতম পছন্দের খাবার হয়ে থাকে। তেমনইভাবে জাপানিজদের ভেতরে অধিকাংশরাই ঘোড়ার মাংস খেতে বেশি পছন্দ করে। নাম্বার 4, স্কুল ক্লিনিং। আমাদের দেশে প্রত্যেকটা স্কুলে যেটা হয়ে থাকে তা হলো স্কুল পরিষ্কার করার জন্য আলাদা করে লোক রাখা হয়। স্কুলে যদি কোনো কিছু অপরিষ্কার হয় তাহলে সেই লোকদের দ্বারাই স্কুল পরিষ্কার করানো হয়, কিন্তু জাপানে এমনটা একদমই হয় না। জাপানে প্রত্যেকটা স্কুল সেই স্কুলের ছাত্ররাই সকল কিছু পরিষ্কার করে রাখে। যদি কোনো স্টুডেন্ট তার স্কুলের কোনো কিছু অপরিষ্কার করে থাকে তাহলে এটা তার দায়িত্ব হয়ে যায় যে সেটা পরিষ্কার করা। যার কারণে সকলেই চেষ্টা করে তার স্কুল যেন সবসময় পরিষ্কার থাকে, কেননা অপরিষ্কার হলে তার দ্বারাই যে আবার পরিষ্কার করানো হবে, যেটা আমাদের দেশ থেকে সম্পূর্ণ আলাদা। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এরকম নিয়ম যদি আমাদের স্কুলেও হয় তাহলে কেমন হবে? কমেন্টে জানাতে পারেন। নাম্বার 5, জাপানে যখনই মধ্যাহ্নভোজের সময় হয় তখন তাদের স্কুলের মেসে খাবার তৈরি হয়, আর স্কুলের স্টুডেন্টরা সেই খাবার নিজেদের হাতে করে নিয়ে এসে তারপরে খেতে হয়। জাপানে যদি কোনো স্টুডেন্ট তার পরিমাণের তুলনায় বেশি খাবার নেয় এবং শেষে যদি সেই খাবার শেষ না করতে পেরে সে খাবার যদি সে ডাস্টবিনে ফেলে দেয় তাহলে তাকে পানিশমেন্ট দেওয়া হয়, কেননা জাপানে খাবার নষ্ট করা একটা খারাপ অভ্যাস বলে মনে করা হয়। নাম্বার 6, ক্যাট ক্যাফে। জাপানে এমন একটা ক্যাফে রয়েছে যেখানে অনেকগুলো বিড়াল থাকে। তার মানে যদি ক্যাফেতে ঢুকে আপনার বিরক্তি বোধ হয় তখন আপনি ইচ্ছে মতো এই বিড়ালগুলোর সাথে খেলাধুলা করতে পারবেন। এতে আপনার কিছুটা বিরক্তিবোধ দূর হবে। আর এই বিড়ালগুলো এতটাই কিউট আর শান্ত স্বভাবের হয় যে এদের চেহারা দেখলেই আপনার মন ভালো হয়ে যাবে। নাম্বার 7, ক্যাপসুল হোটেল। বন্ধুরা, জাপানের টোকিও শহরে বর্তমানে এত জনসংখ্যা বেড়ে গেছে যে সেখানে প্রতিদিনই প্রচুর পরিমাণে ভিড় হয় আর জায়গারও অনেক স্বল্পতা তৈরি হয়েছে। তখন জাপানিরা চিন্তা করে কিভাবে অল্প জায়গা ব্যবহার করে রাজকীয়ভাবে থাকা যায়, আর সেরকমই একটা পরিকল্পনা সফল করার জন্য এই হোটেলটি তৈরি করা হয়েছে। এই হোটেলটির নাম দেওয়া হয়েছে ক্যাপসুল হোটেল। এই হোটেলটি পুরো দুনিয়াতে দেখিয়ে দিয়েছে কিভাবে অল্প জায়গা ব্যবহার করেও অনেক সুন্দর মতো বসবাস করা যায়। আর এখানে জায়গা এতই অল্প হয় যে সেখানে আপনার প্রয়োজনীয় ছোট্ট একটা ঘরে সকল কিছুই দেওয়া হবে। হয়তো আমাদের সাবস্ক্রাইবারদের মধ্যে অনেকে ইতিমধ্যে এই ক্যাপসুল হোটেলটি ইতিমধ্যে দেখে ফেলেছেন। নাম্বার 8, ওয়েট। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে একটা বিষয় লক্ষ্য করেছেন যে জাপানিজরা কিন্তু আমাদের মতো এতটা মোটা হয় না, কিন্তু আপনি কি কখনো কল্পনা করে দেখেছেন এটা কেন হয়?
আসলে জাপানিজরা ফ্যাটযুক্ত খাবার খেতে একদমই পছন্দ করে না, তারা প্যাকড ফুড বেশি খেয়ে থাকে, যেটা নাম্বার 1 ফ্যাক্টে আমি আপনাদের ইতিমধ্যে বলেছি। আর ভেজিটেবলের ওপর তাদের এক আলাদা আকর্ষণ থাকে, যার কারণে তারা তেমন মোটাও হয় না, আবার তেমন শরীরের ওজনও বাড়ে না। নাম্বার 9, অ্যানিমে। বন্ধুরা, জাপানে অ্যানিমে ইন্ডাস্ট্রি অনেক বড় হয়ে থাকে। আর আপনি একটা বিষয় জেনে অবাক হবেন, জাপানের অ্যানিমে ইন্ডাস্ট্রিতে যত উপার্জন হয় তত উপার্জন ভারতের বলিউড এবং পশ্চিমাদের হলিউড থেকেও ইনকাম হয় না। তাহলে বুঝতেই পারছেন জাপানের অ্যানিমে ইন্ডাস্ট্রি কতটা জনপ্রিয়। আর টিভিতে আপনারা তো ডোরেমন এবং শিনচান কার্টুন তো একবার না একবার অবশ্যই দেখেছেন, সেটাও কিন্তু এই জাপানিজদের বানানো অ্যানিমে ইন্ডাস্ট্রির তৈরি। তাহলে আন্দাজ করতে পারছেন জাপানের এই অ্যানিমে ইন্ডাস্ট্রি সারা বিশ্বে কতটা জনপ্রিয়। নাম্বার 10, ন্যাচারাল ডিজাস্টার। জাপান মূলত ছোট ছোট আইল্যান্ড দিয়ে বিশাল আকৃতি ধারণ করেছে, যার কারণে সেই দেশে বন্যা, ঘূর্ণিঝড় এবং ভূমিকম্প খুবই কমন একটা বিষয়। কিন্তু জাপান তাদের টেকনোলজি এতটা উন্নত করে ফেলেছে যে এ সকল বিষয়ে তাদের তেমন কোনো টেনশনই ফেলে না। যেখানে বন্যা, ঘূর্ণিঝড় এবং ভূমিকম্প হলে খুব দ্রুত কিভাবে সেটা রিপেয়ার করা যায় সেটা তাদের আগে থেকেই সেট করা থাকে, যার ফলে এ সকল ন্যাচারাল ডিজাস্টার তাদের তেমন কোনো পেরেশানিতে ফেলতে পারে না। তো বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর আজকে দেখানো জাপানের কোন নিয়মটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার একটা এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।